বাংলাদেশের বেশ কয়েকটি স্থলবন্দরের মধ্যে আখাউড়া স্থলবন্দর অন্যতম। আখাউড়া স্থলবন্দরে শূন্য রেখা আর কিছু দূর মাত্র আমি যে জায়গাটিতে আছি, এই জায়গাটিতে যারা প্রবেশ করে তারা ফাস্টফুডদারি, তারা ফাস্টফুড নিয়ে প্রবেশ করতে হয়। ফাস্টফুডের ইমিগ্রেশন শেষ হলেই ভিতরে প্রবেশ করতে পারে ইন্ডিয়ার। আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ইন্ডিয়াতে যায় ফাস্টফুড দিয়ে, অর্থাৎ ইমিগ্রেশন কমপ্লিট হলে কিন্তু তারা ইন্ডিয়াতে যেতে পারে। অনেকেই অনেক প্রয়োজনে ইন্ডিয়াতে যায়, চিকিৎসার প্রয়োজনে, কেউ আবার ব্যবসা বাণিজ্য, কেউ আবার ঘুরতে যায়। অর্থাৎ এই দিকটাতে প্রবেশ করতে খুবই সহজ এবং আখাউড়া থেকে সরাসরি টমটম সিএনজি দিয়ে খুব সহজে আখাউড়া স্থলবন্দরে আসা যায়। এখানে একটা মসজিদ আছে, মসজিদে যারা স্থানীয় গ্রামবাসী, পাশাপাশি এখানে যারা জব করে বা কর্মচারী বা কর্মকর্তা যারা আছে তারা এখানে নামাজ আদায় করে। আর পুরো এলাকাটি অনেকটাই সুন্দর, দেখতেও বেশ ভালো লাগে। এই ঘরগুলো হচ্ছে অফিস, কাস্টমস অফিস। এখানে যারা কর্মরত তারা এই এরিয়াটা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি আমি ভিডিওতে সব দৃশ্য তুলে ধরবো আখাউড়া স্থলবন্দরের। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। কেন আসছে এখানে? আমরা আসছি যাত্রী রিসিভ করার জন্য। আমাদের যাত্রী কলকাতা থেকে আসতেছে, হ্যাঁ, আইসা পড়ছে, বর্ডারে ইমিগ্রেশন আছে, আসতেছে। তো এই প্রথম আসছো না আরো আবার আসছিল? আমি আরো একবার আসছিলাম। আমি প্রাইভেট কার চালাই, ও ড্রাইভার। গাড়ি চালাই। জি, এই জায়গাটা দেখার পর কেমন লাগতেছে? আসলে ভালোই লাগতেছে। এই জায়গাটা অনেক নীরব, ভালো লাগতেছে। বর্ডারের সাইড তো অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। এই জায়গাটা হচ্ছে কাস্টমস এরিয়া, আর কাস্টমস এরিয়ার যে বিল্ডিংগুলো দেখতে বেশ সুন্দর, অনেক পুরাতন, তবে মেরামত করা দরকার। দরজা জানালা ভাঙ্গা দেখা যাচ্ছে। পুরো এলাকার ভিউটা এতটাই সুন্দর। আমি অফিস পাড়াতে আসার পর আমার দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগতেছে। সামনে যে মানুষ হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করতেছে, এটি হচ্ছে সোনালী ব্যাংক। যারা ইন্ডিয়াতে যাবে ভিজিট ভিসা অথবা চিকিৎসা বা যে কোনো ভিসায়, তারা সোনালী ব্যাংকে চালান দেওয়ার পরেই কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে বাংলাদেশের ইমিগ্রেশন কমপ্লিট হলে। কাস্টমস ব্যাগেজ, এখানের মধ্যে যে মালামাল ইন্ডিয়াতে নিয়ে আসা হয় সেগুলো স্ক্যান করতে হয়, তারপরে কিন্তু এক্সিট দেওয়া হয়। অনেকটাই ইমিগ্রেশন বিমানবন্দরের মতোই কিন্তু এখানের সিস্টেম, তবে এটি হচ্ছে স্থলবন্দর ইমিগ্রেশন, যার ফলে এখানের রুমগুলো অনেক দূর দূর এবং প্রতিটা বিল্ডিং আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে সোনালী ব্যাংক। এখানের মধ্যে চালান জমা দেওয়ার পরে কিন্তু তারপর জিরো পয়েন্টে গিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করার পর ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে। আমরা একটু সামনের দিকে যাই এবং সোনালী ব্যাংকটার ভিতর যাওয়া যাবে না, তো বাহির থেকে আমি ভিডিওটা করলাম। আজকে যেহেতু শুক্রবার, তবু মোটামুটি মানুষের চাপ। এখানের মধ্যে অসংখ্য গাড়ি নষ্ট হয়ে আছে, সিএনজিও আছে। মনে হয় কাস্টমসে আটকানোর পরেই কিন্তু এই গাড়িগুলো এখানে রাখা হয়েছে। টমটমও আছে। আর পুরো এরিয়াটা বিশাল এবং দেখতে অনেকটাই সুন্দর। তবে একটা জিনিস, পুরো এরিয়া জুড়ে গাছপালায় ভরপুর। যারা আখাউড়া স্থলবন্দরে আসেন নাই অবশ্যই আসতে পারেন। এদিকের দৃশ্যটা আসলে উপভোগ করার মতন। এই জায়গাটি হচ্ছে আখাউড়া স্থলবন্দরের অফিস এরিয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অফিস এরিয়াটি। অসংখ্য গাছপালা এবং শীতল ঠান্ডা অনুভব হয়। পুরো এলাকাটা অনেকটাই সুন্দর, যে আসেন নাই অবশ্যই আসতে পারেন।
এলাকার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে আখাউড়া স্থলবন্দর। বাংলাদেশ থেকে আখাউড়া হয়ে আগরতলাতে প্রবেশ করতে পারে যে কোনো বাংলাদেশি, এবং আগরতলা থেকে খুব সহজেই আখাউড়াতে প্রবেশ করতে পারে ইন্ডিয়ানরা ইমিগ্রেশন কমপ্লিট করার মাধ্যমে। আখাউড়া স্থলবন্দরটি বাংলাদেশের অন্যান্য স্থলবন্দরের মতন, তবে এই স্থলবন্দরটা অনেকটাই বড় এবং বিশাল। আজকে শুক্রবার, যার ফলে এখানে মানুষের আনাগোনা খুবই কম। তবে এই স্থলবন্দরটাতে প্রবেশ করতে হলে ইমিগ্রেশন কমপ্লিট করার পর সর্বপ্রথমে কিন্তু আখাউড়া দিয়ে আগরতলাতে প্রবেশ করবেন। আর যখন ইন্ডিয়ান কোনো মানুষ আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে, সর্বপ্রথম আখাউড়া শহর দিয়ে তারপর বাংলাদেশের অন্যান্য জায়গায় যেতে হয়। আমি আখাউড়া স্থলবন্দরের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। যারা আখাউড়া স্থলবন্দরে আসেন নাই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আখাউড়া স্থলবন্দর কতটা সুন্দর মন্তব্য জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। যারা আগরতলা থেকে বাংলাদেশে প্রবেশ করে সর্বপ্রথম আখাউড়া শহরের সাথে সাক্ষাৎ হয়। আর আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কমপ্লিট করার পরেই এখানে গাড়ি আছে, এই গাড়ি দিয়ে আখাউড়া যে শহর আছে সেখানে যাওয়ার পর সিএনজি কার, ট্রেন দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়া যায়। আর বাংলাদেশিরা যখন আখাউড়া স্থলবন্দরে আসে, আখাউড়া থেকে সিএনজি, টমটম, অটোরিকশা করে আখাউড়া স্থলবন্দরে আসতে হয়। তারপর বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করার পর, ইন্ডিয়া ইমিগ্রেশন কমপ্লিট করার পর আগরতলাতে প্রবেশ করতে পারে। হ্যাঁ, আমার নাম মজলু মিয়া। আমি গাড়ি চালাই মনে করেন যে 20-25 বছর 30 বছর যাবত আমি গাড়ি চালাই। এখানে বাংলাদেশে ইন্ডিয়ান যারা আসা যাওয়া করে তার সাথে আমরা মিল্লামিশা চলি। তারপরে আমরা নিয়মিত ভাড়া নিই। এখান থেকে মনে করেন যে আমরা কোনো সিঙ্গেলভাবে কোনো ড্রাইভার এখান থেকে চলতে পারে নাই। কোনো মানুষের মনে করেন যে যেভাবে চলে, এখানে কোনো স্পট নাই। এর মধ্যে যারা আছে সবাই নিয়মিতভাবে চলে, কম ভাড়া নিয়মিত ভাড়া নিয়ে এখানে কোনো জোর নাই, কিছু নাই। এখানে যারা চলে সঠিকভাবে চলে, যাত্রীক যেন যা আমরা আপনারা আশেপাশের সবাই ড্রাইভার? জি, আমরা এই এলাকারই ড্রাইভার সব, এখানে স্থানীয় লোক সবাই। এখানে অমুদপুর আছে, কালিকাপুর আছে, গাজীবাজার আছে, আবদুল্লাপুর আছে, কেন্দাই আছে, বাউতলা আছে, সেনাবাদী আছে, এই এলাকারই ড্রাইভার সব। এখানে অন্য অনেক ড্রাইভার কোন নাই, এখানে এই এলাকার সব ড্রাইভার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যে আখাউড়া স্থলবন্দরটা, এখানে দেখেন বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য যে ট্রেন কিছুদিন যাবৎ বন্ধ ছিল, তার জন্য এই বন্দর দিয়ে লোকজন আসা যাওয়া কম। আমাদের যে এখানে 40-45 জন সিএনজির ড্রাইভার আছে, আমরা এখানে বেকার অবস্থা ঘোরাফেরা করতেছি। আমাদের ইনকাম সোর্স কমে গেছে, আমরা দূর হালাতে আছি। আমাদের অন্য দেখেন যে সরকারি দলরা অনেকই ত্রাণ বিতরণ করছে, এখানে আসছে গেছে, আমাদেরকে হেল্প করছে। হ্যাঁ, এখান থেকে যারা টিপ মারে, মনে করেন চান্দুরা যাইতেছে, উড়িচমনি যাইতেছে, আপনার ব্রাহ্মণবাড়িয়া যাইতেছে, আশুগঞ্জ যাইতেছে, লালপুরের দিকে যাইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে আমরা। হ্যাঁ, কিন্তু এখন তো প্রায় 10-15 দিন ধরে আমাদের এখানে লোকজন আসা যাওয়া নাই। আমাদের এখানে খুবই দুর্যোগ, বেহাল দশা চলতেছে। আখাউড়া স্থলবন্দরের সর্বশেষ সীমানায় চলে আসলাম। ব্যস্ততম আখাউড়া স্থলবন্দর বর্তমানে অনেকটাই নিস্তব্ধ, নীরবতা পালন করে যাচ্ছে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে এখন কোনো লেনদেন হচ্ছে না বা পণ্যবাহী কোনো ট্রাক আসে নাই। শুধুমাত্র যারা মানুষ ইমিগ্রেশন কমপ্লিট করার পর এক দেশ থেকে এক দেশে যেতে পারে, যেহেতু এখন ইন্ডিয়ানেরা নতুন ভিসা তারা অ্যাপ্রুভ করে না, এই সমস্যা। এই জায়গাটি খুবই ব্যস্ত থাকতো, যেহেতু দেখতে পারতেছেন ফাঁকা, বিশাল ফাঁকা। আর সিএনজিগুলো যারা অলস সময় কাটাচ্ছে তারাও এখন রুজি করতে পারে না বা পর্যাপ্ত পরিমাণে তারা টিপ পায় না। কিছু আসে বা কিছু যায়, এই থেকেই তাদের ইনকাম হয়, আগের মতন হয় না। অনেকটাই নিস্তব্ধ, নীরব এই স্থলবন্দরটি। আখাউড়া স্থলবন্দরে যেভাবে আসবেন, আখাউড়া থেকে টমটম অথবা সিএনজি দিয়ে খুব সহজে কিন্তু এখানে আসা যায়। আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আখাউড়া সর্বপ্রথম আসতে পারবেন ট্রেন দিয়ে।
আর যদি বাস দিয়ে আসেন তাহলে ব্রাহ্মণবাড়ি আসতে হবে। আর সিএনজি দিয়ে খুব সহজে কিন্তু এদিকে আসা যায়। পাশাপাশি যেহেতু এদিকে ট্রেন আছে আর ট্রেন সুবিধা বেশি হওয়ার ফলে ট্রেন দিয়ে আখাউড়া আসবেন, আর আখাউড়া থেকে সিএনজি নিয়ে অথবা টমটম নিয়ে আখাউড়া স্থলবন্দরে আসতে পারবেন। জনপ্রতি ভাড়া 30 টাকা, তবে গাড়ি যদি নিয়ে যাবে নিয়ে আসেন 100-120 টাকা হতে পারে।